হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো আর্ন। বন্ধুরা, আজকে আলোচনা শুরু করার আগে তোমাদের সবার জন্য আমাদের সবথেকে বড় উৎসব দুর্গাপূজার আগাম আন্তরিক শুভেচ্ছা রইল। এবারের পুজো এই মহামারী পরিস্থিতিতে তোমরা সবাই সাবধানে কাটাও। আর তোমরা কমেন্ট করো পুজোর এই 3 দিন অর্থাৎ অষ্টমী, নবমী এবং দশমী তোমরা কি ভিডিও চাও, তাহলে আমি আপলোড করব। আর তোমরা এটাকে কমেন্ট করে জানাও ইয়েস অর নো এটা লিখে। আর একটি বিশেষ ঘোষণা, আমাদের এই কোয়েশ্চেন ব্যাংক আলোচনা কমপ্লিট হয়ে গেলে পুরো কোয়েশ্চেন ব্যাংক থেকে আমি একটা অনলাইন মক টেস্টের ব্যবস্থা করব নভেম্বরের 1 তারিখ। সেখানে শুধু এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর। তোমরা সবাই সেটাতে অংশগ্রহণ করবে অবশ্যই। আর তারপরে এই মক টেস্টে যারা অংশগ্রহণ করবে এবং তার মধ্যে যারা ভালো পারফর্ম করবে, তোমাদের ফার্স্ট 10 জনের নাম ঘোষণা করা হবে এই চ্যানেলে। কেমন? এর জন্য প্রিপেয়ার থাকবে অবশ্যই। ঠিক আছে, চলো এবার তাহলে আজকের আলোচনা শুরু করি। দেখো, এখানে প্রথম বিভাগ কতে প্রথম প্রশ্ন রয়েছে, নাইট্রোজেনযুক্ত ক্ষারীয় প্রকৃতির উদ্ভিদ হরমোনটি হলো অক্সিটোসিন, জিববেরেলিন না কাইনিন? এর সঠিক উত্তর হবে অপশান ডি, কাইনিন। সাইটোকাইনিন অর্থাৎ কাইনিন হচ্ছে একটা নাইট্রোজেনযুক্ত, আর এর প্রকৃতি হচ্ছে ক্ষারীয় হরমোন। তারপর দেখো, প্রদত্ত কোনটি ইনসুলিনের কাজ নয়? ইনসুলিনের কাজ নয় কোনটা? দেখো, রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস করা, এটা ইনসুলিনের কাজ জানো। নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয়, অর্থাৎ বিভিন্ন যে অকার্বোহাইড্রেটযুক্ত পদার্থ রয়েছে সেখান থেকে গ্লুকোজ তৈরির পদ্ধতিকে বলা হচ্ছে নিওগ্লুকোজেনেসিস, সেটাতে বাধা দেয় ইনসুলিন, এটা করে থাকে। তারপর রয়েছে গ্লুকোজের জারণের মাত্রা বৃদ্ধি, এটাও করে থাকে। আর অপশান ডিতে রয়েছে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি। রক্তে কিন্তু গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে না, রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস করে। তাহলে সঠিক উত্তর এইটা। তারপরে প্রদত্ত কোন প্রতিবর্ত ক্রিয়া প্রশিক্ষণ দ্বারা অর্জন করতে হয়? সদ্যজাত শিশুর মাতৃস্তন্যপান করা, হাঁচি, আবৃত্তি করা না কাশি? এর সঠিক উত্তর হবে অপশান সি, আবৃত্তি করা। আবৃত্তি করা হচ্ছে একটা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো সবগুলো সহজাত, অর্থাৎ আমরা জন্ম থেকে পেয়ে থাকি। 4 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন দশায় ক্রোমাটিডের মেরুবর্তী গমন ঘটে? এটা জানো তোমরা, অপশান এ হবে সঠিক উত্তর, অ্যানাফেজ দশা, আর এটাকে বলা হয় অ্যানাফেজীয় চলন। পরে রয়েছে পত্রজ মুকুল দ্বারা বংশবিস্তার করে গোল আলু, মিষ্টি আলু, কচুরিপানা, পাথরকুচি। এর সঠিক উত্তর অপশান ডি, পাথরকুচি। শামুকের দ্বারা পরাগযোগকে কি বলে? শামুকের দ্বারা পরাগযোগকে বলে, দেখো, অ্যানিমোফিলি রয়েছে, এন্টোমোফিলি আছে, হাইড্রোফিলি আর মেলাকোফিলি। শামুকের দ্বারা যেটা হয় সেটাকে বলা হয় মেলাকোফিলি। ঠিক আছে, আর বাকিগুলো দেখো, অ্যানিমোফিলি বলা হয় বায়ুর দ্বারা, এন্টোমোফিলি বলা হয় কীটপতঙ্গ দ্বারা, আর হাইড্রোফিলি হচ্ছে জল দ্বারা। তারপরের প্রশ্ন, মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম হলো অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা, লিঙ্কেজ না সবকটি? এর সঠিক উত্তর হবে অপশান ডি, সবকটি, অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা এবং লিঙ্কেজ এ সবগুলোই কিন্তু মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। তারপর, একটি বিশুদ্ধ মটর গাছের সঙ্গে একটি শঙ্কর লম্বা মটর গাছের ইতর পরাগযোগ ঘটালে F1 জনুতে জিনোটাইপের অনুপাত কত হবে? দেখো, এটা তোমাদের বের করতে হবে। একটা বলেছে বিশুদ্ধ লম্বা, তাহলে কি থাকবে? ক্যাপিটাল টি থাকবে। আর একটা বলেছে শঙ্কর লম্বা, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি থাকবে। এবার দেখো, এখানে গ্যামেট, এগুলোই গ্যামেট হবে, অর্থাৎ এখান থেকে এক ধরনের গ্যামেট ক্যাপিটাল টি, আর এখানে ক্যাপিটাল টি আর স্মল টি দুটো গ্যামেট তৈরি হবে। তাহলে এখান থেকে এইটা ক্যাপিটাল টি, এখানে আর একটা গ্যামেট তৈরি হবে, দুটো সেম টাইপের। তারপরে এর সাথে এটা ক্যাপিটাল টি স্মল টি, তারপর এটার সঙ্গে এটা ক্যাপিটাল টি, তারপরে এটার সঙ্গে এটা ক্যাপিটাল টি স্মল টি। এখানে দু ধরনের জিনোটাইপ পাওয়া গেছে, একটা হচ্ছে ক্যাপিটাল টি আর একটা ক্যাপিটাল টি স্মল টি। অর্থাৎ দেখো, দুটোই ক্যাপিটাল টি দুটো পাওয়া গেছে, তাহলে 2:2। ক্যাপিটাল টি স্মল টি কটা পাওয়া গেছে? দুটো, তাহলে 2:2, অর্থাৎ 1:1। তাহলে এর সঠিক উত্তর দেখো কোথায় আছে, 1:1, অপশান বিতে রয়েছে, এটাই সঠিক উত্তর। তারপরের প্রশ্ন,
এক্স এইচ প্লাস এক্স এইচ ও এক্স এইচ ওয়াই এরূপ মাতা ও পিতার মধ্যে ক্রস হলে কত শতাংশ হিমোফিলিক পুত্র ও কন্যা সন্তান হতে পারে? এটাও ক্রস করে দেখে নাও। এখানে হচ্ছে এক্স এইচ প্লাস আর একটা রয়েছে এক্স এইচ, এটা হচ্ছে মাতা, আর পুরুষ হচ্ছে এক্স এইচ আর ওয়াই, অর্থাৎ এখান থেকে দুটো গ্যামেট তৈরি হবে। ফিমেলের ক্ষেত্রে একটা এক্স এইচ প্লাস আর একটা এক্স এইচ, আর মেলের ক্ষেত্রে এক্স এইচ আর ওয়াই। তাহলে এটার সঙ্গে এটা হলে কী হবে? এক্স এইচ প্লাস এক্স এইচ। আর একটা কন্যা কী হবে? এটার সাথে এটা এক্স এইচ আর এক্স এইচ। আর দুটো পুত্র সন্তান কী হবে? এক্স এইচ প্লাস ওয়াই, আর একটা হচ্ছে এটা এক্স এইচ ওয়াই। তাহলে দেখো এখানে কি কি বলেছে অপশানগুলো। 50% কন্যা ও 50% পুত্র হিমোফিলিক হবে। দেখো দুটো কন্যা রয়েছে, তার মধ্যে একটা কন্যা কিন্তু আক্রান্ত হচ্ছে, আর এখানে দুটো পুত্রের মধ্যে একটা পুত্র আক্রান্ত। তাহলে দুটোর মধ্যে একটা করে হচ্ছে, তাহলে 50% কন্যা এবং 50% পুত্র সন্তান কিন্তু আক্রান্ত হচ্ছে। এটাই মিলে যাচ্ছে আমাদের সঠিক। তাহলে সঠিক উত্তর এটাই। ঠিক আছে, বাকিগুলো দেখে নাও, সেগুলো মিলবে না। তারপর রয়েছে গরম তরল স্যুপ কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন? গরম তরল স্যুপ কথাটা ব্যবহার করেছিলেন বিজ্ঞানী হ্যালেন। তারপর দেখো মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয় কোনটা? চোখের নিকটেটিং পর্দা, অ্যাপেন্ডিক্স, সেরিবেলাম, কক্সিস। নিকটেটিং পর্দা, অ্যাপেন্ডিক্স আর কক্সিস হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, বাকি রয়েছে সেরিবেলাম অর্থাৎ লঘু মস্তিষ্ক, এটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ নয়। পরে ফাইলোক্ল্যাড হলো ক্যাকটাসের সবুজ রসালো প্রসারিত কাণ্ড, পাতা, রসালো মূল না মোমবৃত কিউটিকল? এটা হচ্ছে সঠিক উত্তর অপশান এ, রসালো সবুজ প্রসারিত একটা কাণ্ড। তারপরে রয়েছে কোনটি ক্রায়ো সংরক্ষণ করা হয় না? রেণু, বীজ, শুক্রাণু, ডিম্বাশয়। এর মধ্যে ডিম্বাশয়কে ক্রায়ো সংরক্ষণ করা হয় না, বাকিগুলোকে করা হয়। তারপরের প্রশ্ন, দূষণের কারণে নিচের কোন প্রজাতিটি আজ বিলুপ্তির সম্মুখীন হয়েছে? গঙ্গার শোষক, কস্তুরী মৃগ, সর্পগন্ধা উদ্ভিদ না পশ্চিমবঙ্গের মোরলা মাছ? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, গঙ্গার শোষক। তারপরে যেটা রয়েছে সেটা দেখো, প্রদত্ত কোন জোড়াটি সঠিক তা স্থির করো। পশ্চিমঘাট রেড পান্ডা, পূর্ব হিমালয় ওরাংওটাং, ইন্দো বার্মা লায়ন ম্যাকাক আর সুন্দারল্যান্ড হাতি। এখানে পশ্চিমবঙ্গে রেড পান্ডা পাওয়া যায় না, পশ্চিমঘাটে। পূর্ব হিমালয়ে ওরাংওটাং পাওয়া যায় না, ইন্দো বার্মাতে লায়ন ম্যাকক পাওয়া যায় না, সুন্দারল্যান্ডে হাতি পাওয়া যায়। এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর বিভাগ খতে দেখো শূন্যস্থান পূরণ রয়েছে। ড্যাশের সর্বাধিক রড ও কোন কোষযুক্ত অঞ্চল হলো পিতবিন্দু? এটা হচ্ছে রেটিনার উপরে যেখানে রড আর কোন কোষযুক্ত অঞ্চল রয়েছে সেখানে পিতবিন্দু বলা হয়, অর্থাৎ সেখানে প্রতিবিম্ব সুস্পষ্টভাবে তৈরি হয়। তারপর রয়েছে ড্যাশ ক্রোমোজোম পর্যবেক্ষণের সর্বোৎকৃষ্ট দশা। মেটাফেজ দশাতে যে ক্রোমোজোমগুলো দেখা যায় সেটাকে বলা হচ্ছে এই ক্রোমোজোম পর্যবেক্ষণের সর্বোৎকৃষ্ট দশা, মেটাফেজ দশা, সঠিক উত্তর। তারপর দুটি জীবের মধ্যে থাকা পার্থক্যই হলো ড্যাশ। দুটি জীবের মধ্যে থাকা পার্থক্যকে বলা হয় ভেদ বা প্রকরণ বা ভ্যারিয়েশন বলা হয়। 4 নম্বর, ড্যাশ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকরী উপায় হলো জেনেটিক কাউন্সেলিং। এটা সঠিক উত্তর হবে জিনগত, যে মানুষের বংশগত বৈশিষ্ট্যগুলো যেগুলো জিনের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাদেরকে বলা হচ্ছে জেনেটিক রোগ, আর সেই রোগের প্রতিরোধের সবথেকে কার্যকর উপায় হচ্ছে জেনেটিক কাউন্সেলিং। 5 নম্বর প্রশ্ন, ড্যাশ গাছের পাতায় লবণ গ্রন্থি দেখা যায়? এটা হবে সুন্দরী গাছের পাতা। তারপর 6 নম্বর, শ্বাসনালীর প্রদাহকে কী বলে? শ্বাসনালীর প্রদাহকে বলা হয় ব্রঙ্কাইটিস। সত্য মিথ্যা রয়েছে। ফ্লেক্সর পেশি পাশাপাশি থাকা দুটি অস্থিকে দূরে সরে যেতে সাহায্য করে। ফ্লেক্সর পেশি এটা করে না, ফ্লেক্সর পেশি কাছে আসতে সাহায্য করে, আর দূরে সরে যেতে সাহায্য করে এক্সটেন্সর পেশি। তারপর রয়েছে পরিস্ফুরণ বৃদ্ধির উপর নির্ভরশীল। পরিস্ফুরণ বৃদ্ধির উপর নির্ভরশীল, এটা সঠিক হবে। পরিস্ফুরণ হওয়ার জন্য বৃদ্ধি অবশ্যই দরকার হয়। তারপরে মটর গাছের ফুলের রং বেগুনি এবং সুঁটির আকার খাঁজযুক্ত প্রকট বৈশিষ্ট্য। এটা ভুল হবে, বেগুনি রংটা প্রকট ঠিক আছে, কিন্তু সুঁটির আকার খাঁজযুক্ত এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।
ডারউইনের মতে ক্ষুদ্র ক্ষুদ্র ধারাবাহিক পরিবর্তনই প্রজাতি সৃষ্টি করে, এটা সঠিক বলেছিল, এটা ডারউইনই বলেছিল। তারপরে রয়েছে বায়ু দূষণের ফলে হৃৎপিণ্ডের হৃদস্পন্দনের হার বাড়ে বা কমে, এটা ভুল হবে, এটা শব্দ দূষণের ফলে হয়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সুন্দারল্যান্ড হটস্পটের অন্তর্গত, এটা সঠিক। তারপর রয়েছে স্তম্ভ বিস্তম্ভ। প্রোল্যাক্টিন দেখো, প্রোল্যাক্টিন হচ্ছে একটা হরমোন যেটা কি করে, প্রসবের পর স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ ঘটায়। সঠিক উত্তর অপশান ডি। তারপর রয়েছে নিউরোগ্লিয়া হচ্ছে নিউরনের সঙ্গে সম্পর্কিত একটা অংশ যেটা কি করে, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডকে রক্ষা করে, অর্থাৎ অপশান এফ। তারপর রয়েছে শাখা কলম হচ্ছে একটা কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি। ক্লিভেজ রয়েছে, ক্লিভেজ পদ্ধতিতে প্রাণীদের সাইটোকাইনেসিস ঘটে। আর উদ্ভিদের পদ্ধতির নাম কি, সাইটোকাইনেসিস, এর পদ্ধতির নাম কি সেটা কমেন্ট করে জানাও। মটর গাছ রয়েছে, মটর গাছ সংক্রান্ত দেখো কোনটা হতে পারে, মটর গাছ অপশান ইতে রয়েছে। স্বপরাগযোগ আর ইতরপরাগযোগ দুটোই ঘটানো যায়। অ্যাসিড বৃষ্টির সঙ্গে সম্পর্কিত স্টোন ক্যান্সার, অর্থাৎ পাথরে ক্ষত তৈরি হয়। তারপর রয়েছে রাসায়নিক পদার্থের তীব্রতা দ্বারা প্রভাবিত আবিষ্ট বক্রচলনের একটা উদাহরণ দাও। রাসায়নিক পদার্থের তীব্রতা অনুযায়ী একটা বক্রচলন যেটাকে বলা হচ্ছে ন্যাস্টিক চলন, অর্থাৎ কেমোন্যাস্টি চলনের উদাহরণ হবে সূর্য শিশিরের পাতাগুলো যখন কোনো প্রাণী অর্থাৎ কীটপতঙ্গের সংস্পর্শে আসে তখন সেটা বুঝে যায় এবং কীটপতঙ্গকে ধরে খেয়ে ফেলে। তারপরে বিসদৃশ্য বেছে লেখো। ফ্লেকশন রয়েছে, অ্যাবডাকশন রয়েছে, রোটেশন আর অ্যাকোমোডেশন। এখানে দেখো ফ্লেকশন একটা পেশি, অ্যাবডাকশনও একটা পেশি, আর রোটেশনও একটা ধর্ম, এগুলোকে সাহায্য করে বিভিন্ন পেশি রয়েছে, ফ্লেক্সর পেশি, অ্যাবডাকশন পেশি আর হচ্ছে রোটেটর পেশি। আর এখানে যেটা রয়েছে অ্যাকোমোডেশন কথার অর্থ হচ্ছে জৈব সঞ্চয়ন, ঠিক আছে, তাহলে এখানে আলাদা হবে অ্যাকোমোডেশন। তারপর রয়েছে রেণু উৎপাদন ছত্রাক, তাহলে ড্যাশ স্পাইরোগাইরাতে খণ্ডীভবন হয়, তাহলে সঠিক উত্তর খণ্ডীভবন। পরের প্রশ্ন, গর্ভকেশর চক্রে পরাগরেণু গ্রহণকারী অংশটির নাম কি? গর্ভকেশর চক্রে পরাগরেণু যেটা গ্রহণ করে সেটা এইরকম একটা স্ট্রাকচার হয়, সেটাকে বলা হয় গর্ভমুণ্ড, তারপর রয়েছে গর্ভদণ্ড, তারপরে গর্ভাশয়। এই গর্ভমুণ্ডটা পরাগরেণুকে গ্রহণ করে। পরের প্রশ্ন, জিনোটাইপের বহিঃপ্রকাশকে কি বলে? জিনোটাইপের বহিঃপ্রকাশকে জানো ফিনোটাইপ বলা হয়। যোগ্যতমের উদ্বর্তন মতবাদের প্রবক্তার নাম কি? এটার প্রবক্তা হলেন বিজ্ঞানী ডারউইন। IUCN-এর প্রণাম কি জানো তোমরা? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। তারপরে লাস্ট প্রশ্ন, গরুমারা রয়েছে, কানহা রয়েছে জাতীয় উদ্যান, আর কাজিরাঙ্গা, এগুলো দেখো সবগুলোই হচ্ছে জাতীয় উদ্যান, তাহলে জাতীয় উদ্যানটাই সঠিক উত্তর। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, কানহা রয়েছে, গরুমারা রয়েছে। তারপরে দেখো বিভাগ গ রয়েছে 2 মার্কের প্রশ্ন, আর বিভাগ ঘতে 5 অর্থাৎ 2 ও 3 ভাগে রয়েছে, আর শেষে MCQ এর প্রশ্নের উত্তরগুলো রয়েছে। PDF দেওয়া থাকবে ডেসক্রিপশানে, ডাউনলোড করে নিতে পারো বা ভিডিওটা পজ করে দেখে নিয়ে বাকি যে প্রশ্নগুলো তোমরা পারবে না 2 ও 3 মার্কের সেগুলো কমেন্ট করে জানাও। ঠিক আছে ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের আলোচনা। পরে আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট।